এমন বেজন্মা ছেলে পেটে ধরলাম, আজ ছেলের লেগে আমাকে কারাগারে বন্দি হয়ে থাকতে হয়েছে। জানি না কোন জন্মের পাপ আমাকে আজ ভোগ করতে হয়েছে। শালাগুনার ছেলে নামে কলঙ্ক। দুটো বিয়ে করার পরেও আবার পরের বউ কেলি পালিয়ে গেল। উফ, ভগবান, এ তোমার কি নিষ্ঠুর খেলা। এই খেলাতে কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে বুঝা গেছি না। চারিদিকে গুলক ধান্দা চলছে। সঠিক বিচার করো ভগবান, না হলে পাপী মানুষদের দিন দিন জুলুমের অত্যাচার বেরিয়ে চলেছে। কি ব্যাপার, একা একা বসে বসে বিড়বিড় করছো? তোদিকে ধ্বংস করার জন্য ভগবানের কাছে দোয়া চাইবে। আমার জন্য চাইনি তো? চাবো না, তোদের সবারই লেগেই চাইছি। বাল মুকুচিদা কাকা তো বৈদ্য কেন তো? আমি তোর কোনো ক্ষতি করেছি তাই আমার লেগে বদদোয়া চাচ্ছিস? এমএলএ সাহেব করেছে, এমএলএ সাহেবের লেগে চা। আর দোয়া চাই বাকি হবে? তোর তো শত্রু ঘরেই রয়েছে। কে? তোমার বউ নারকেল বেগম। নারকেল বেগম শত্রু মানে? ও বাবা, কাকা মনে হচ্ছে আকাশ থেকে নিচে টক করে পড়লো আর কপালে চোদা। কি হয়েছে ভালো করে বল। কি আর বলবো দুঃখের কথা গো, ও কাকা শুনলে তোমার কলজি ফাটবে গো আমার কাকা, কাকা গো। চ্যাংরামো করিস না ভাইপুরে, ও ভাইপু কি হয়েছে খুলে বল আমাকে ভাইপুরে। তবে শোনো কাকা আমার গো, কাকা বলতে লজ্জা লাগে গো আমার কাকা, কাকা গো। লাজ লজ্জার মাথা খেয়ে বলে রে ও ভাইপু, শুনতে ইচ্ছা করছে রে আমার ভাইপু, ভাইপুরে। তবে শোনো কাকা আমার গো, কাকা বলছি সত্যি কথা গো আমার কাকা, কাকা গো। তোমার বউ নারকেল বেগম গো কাকা প্রতিদিন এমএলএ সাহেবের ঘরে আসে গো আমার কাকা, কাকা গো। ঘরে এসে খাটের উপরে শুয়ে গো ও কাকা এমএলএ সাহেবের ডান্ডাতে হাতে বোলায় কাকা গো। আরো আছে অনেক কথা গো কাকা, শুনতে চাইলে আমি বলতে পারি গো। শুনতে আমার ইচ্ছা হচ্ছে রে ও ভাইপু, আর লজ্জা না করে তুই বল। তবে শোনো কাকা আমার গো কাকা, নারকেল বেগমকে খাটে শুয়ে দেয় এমএলএ সাহেব। তারপরে আস্তে আস্তে গো কাকা নারকেল বেগমের ব্লাউজ খুলে দেয়। খোলার পরে পক পক করে টিপে গো কাকা, টিপার পরে যখন থার হয়ে যায় এমএলএ সাহেবের ডান্ডা, তখন আর মানে না নারকেল বেগম খাটি বলে ওগো তুমি ভরো ভরো গো। ভরার পরে উ আ করে গো কাকা, তখন আমরা বাইরে থেকে সব শুনতে পাই গো। আবার কাকা কি বলে নারকেল বেগম ও কাকা, শুনতে যদি চাও গো তুমি আমি বলবো গো। বল ভাইপু, বল বল বল। তোমার বউ নারকেল বেগম গো কাকা এমএলএ সাহেবকে বলে গো একটু তলাশই ভরো গো। তখন কাকিমা উ আ করে গো, তখন মনে মনে তোমাকে গাল দেয় কাকা গো। কেন মনে মনে গাল দে কেন? তুমি হয়তো ঠিক মতো করতে পারো না সেই জন্য। বলছিল না কি ও মাগি? বলবে কেন কাকা, ওর হাবে ভাবে তো সবকিছু বুঝা যায়। ও তোমার কাছে না শুয়ে এমএলএ সাহেবের কাছে শয়, তার মানে এখানে বুঝা গেছি যে ভাতারের থেকে নাংকে বেশি ভালোবাসে। তাহলে এখন কি করবো রে ভাইপো? সবকিছু এখন তোমাকে মেনে নিলে নারকেল বেগম যা কইছে তাকে তা করতে দিতে হবে। আর যদি তুমি সেটা না দাও তাহলে কিন্তু এমএলএ সাহেব তোমাকে কিন্তু এখান থেকে বাই করবে না, এখানে কিন্তু তোমার চুল দাড়ি গজি পাকিয়ে আবার ক্ষয় করে দেবে। বুঝতে পেরেছো কাকা? সবই তো বুঝলাম, তাইলে আমাকে এখান থেকে ছাড়ানোর কি ব্যবস্থা আছে বল। তুমি একটা কথা শোনো কাকা, হ্যাঁ বল। আমি এমএলএ সাহেবকে সবকিছু যে ভেঙে বলছি যে তুমি নারকেল বেগমের সাথে যা ইচ্ছা তাই করো, ওর স্বামী কিছু বলবে না, ও রাজি আছে। তাহলে এখান থেকে তোমাকে কিন্তু ছেড়ে দেবে। তুমি কি বলছো বলো, এমএলএ সাহেবকে বলবো যে? ওইসব চিন্তা ভাবনা করে লাভ হবে না, কি বলছো বলো? सतो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मर भी गया तो मैं तुझे करता रहूंगा प्यार, सपना समझ के भूल न जाना ओ नकील बेगम, साथ निभाना दिलदारो। কেমন মনে হচ্ছে নাকি তুমি 4 লাখ টাকার মধ্যে 90,000 টাকা দিয়ে চল, বাকি টাকাটা কবে দেবে তাই বলো। দুবো এখনো সম্পূর্ণ টাকাটা আমার হাতে আসেনি। কবে আসবে তোমার হাতে? অত টাকা টাকা করছো কেন বাল, তোমার টাকার অভাব কিসের আছে?
তোমার খাওয়া পড়া হাত খরচা ভিসার কিনা জাঙ্গিয়া কিনা সমস্ত টাকাই তো আমি দিচ্ছি তোমাকে, আবার অত টাকা টাকা করছো কেন? শুধু ভিসিআর কিনে জানিয়ে কিনে টাকা দিলেই হবে নাকি? বিটিটাকে যে আমার রেপ কেসে ফাঁসালাম, ওর লেগে যে আমি টাকাটা ব্যাংকে ফেস করবো মনে করছি, তা তুমি দাও, দিলেই তো আমি ঝামেলা থেকে মুক্তি পাই, বলো? তোমার মেয়ের তখন ভাতার নাই কো, তুমি যদি চাও তোমার মেয়েকে আমার বাড়িতে রাখতে পারো, ওর খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নেবো। তুমিও তো চরিত্রহীন কেন গো? কে চরিত্রহীন? তুমি তুমি আবার কে? কেন আমি কি করে চরিত্রহীন হলাম? তুমি আমার কাছেও শুভ, আবার আমার মেয়ের কাছেও শুভ। আমি বললাম তোমাকে তোমার মেয়ের কাছে শুভ। তা তুমি কি বলতে চাইছো? তুমি বলছো তোমার মেয়ে আমার বাড়িতে থাকুক? হ্যাঁ তা কি থাকবে, তা কি হয়েছে? প্রতিদিন 3 বেলা নতুন নতুন ঢাকাই জামদানি শাড়ি পরবে, 3 বেলা মাছ মাংস দিয়ে ভাত খাবে, থাকবে তা কি হয়েছে কি? তোমার মনের মতলবটা কি বলো তো সত্যি করে? আমার মতো ভালো সৎ মানুষের মনের মতলব আবার কি হতে পারে? নিজের আমার বাড়িতে থাকবে মেয়ের মতো? হুম, আসল কথাটা মুখ দিয়ে ফস করে বেরিয়ে গেছিল। তোমার মনে না বিশাল সন্দেহ। এখনই কি বলতে গেছিলে তুমি, বউ বউ মেয়ের মতো? হ্যাঁ, আমি বুঝতে পারিনি নাকি? তুমি সব বুঝো হই ঢ্যাপসাগুদি। বাল মুখে তো আমি ঢাপসা করছি। নারকেল বেগম মিচি করে মিচি করে। ভালো করে আমি আর তোমার সাথে কোনোদিন কথা বলবো না, দেখবা? ও জানুয়ারু মিথ্যা করে বললাম গো নারকেল বেগম। তাকাও তাকাও, তুমি হচ্ছে আমার মাল ফেলানো যন্ত্র, তোমাকে দুঃখ দিলি যে আমি নিজের কাছে পাপী হয়ে থাকবো নারকেল বেগম। কি বললে তুমি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, শুধু কইতে চাও নাকি? ফেদা কথায় কথায় ভুল বুঝো কেন বলো তো তুমি? তা তুমি বলছো কেন মাল ফেলানো যন্ত্র? তুমি কাদা বুঝো বুঝো, অথচ লেটে বুঝো। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের রিলেশন থাকে না, তখন তাদের গভীর সম্পর্ক কখন হয় জানা যায় তোমার? ওইসব আমি জানিও না, জানতেও চাই না। এটা তোমাকে জানতে হবেই নারকেল বেগম, না হলে তুমি কি করে বুঝবে তোমার সাথে আমার কতটা ভালোবাসার গভীর সম্পর্ক আছে? বেলা বলো, শুনছি। প্রথম দেখাতেই তোমার রূপে পাগল হয়েছিলাম আমি। তখন আমি মনে মনে ভাবলাম নারকেল বেগমের উপরটা যদি এত সুন্দর হয় তাহলে ভিতরকার ওই আমফালাটা কত সুন্দর হবে। তখন আমার ওই আমফালা দেখতে খুবই ইচ্ছা হইলো। তা সত্যি নারকেল বেগম, তোমার আমফালা হায় রে আমফালা, ওই আমফালা লেগেই তোমাকে আমি মনের প্রাণে ভালোবাসি জান। তাহলে তুমি আমার রূপ জৈবন দেখে ভালোবাসোনি, আমার আমফালা দেখে আমার প্রেমে পড়েছো। প্রত্যেকটা ছেলে আমফালার জন্যই পাগল, কেন বুঝো না নারকেল বেগম তুমি? সবই বুঝি, না বোঝার মতো বাচ্চা মেয়ে নয় আমি। সে তো তোমার আমফালা মানে তাকাইলেই আমি বুঝতে পারি। কি বুঝতে পারো? তোমার আমফালা আমি ছাড়াও ইয়ার আগে অনেকজনই খেয়েছে। কি করে বুঝলে তুমি? সাইড গুলো বিশাল কালো হয়ে গেছে সেই জন্য বুঝলাম। ওটা এমনি হয়ে যায়, জাঙ্গিয়া পরে সবসময় থাকি বলি, সেই জন্য। মাঝে মাঝে এলো ভরা রস আর কাঁচকি লেবুর রস দুটোকে পাইল করে ওখানে লাগাবে, তাহলে কালো দাগটা মিটে যাবে। কেন লাগাবো ওখানে? আর না হলে ওখানে চুমু খেতে গিয়ে নিজেকে বড় অমানুষ লাগছে আমাকে। কিসের জন্য? বড় ভাই নিয়েছি নারকেল বেগমের ভাতাকে, এবার যা বলার বলে দাও। এখন আমি যেটা তোকে বলবো তা কান খুলে চুপচাপ শুনবি। বলেন এমএলএ সাহেব। তোর ওই নোংরা দুশ্চরিত্রহীন ছেলে ফুটো আমার ঘরের সৌন্দর্য রূপসী বউকে নিয়ে আনন্দ ফুর্তি করছে, তাই তোর ছেলেকে আর আমার বউকে যতদিন না আমি খুঁজে না পাই, নারকেল বেগম আমার কাছে বইয়ের মতো থাকবে। আর এইটা তোকে মেনে নিতে হবে। ছেলে দোষ করছে, ছেলে সাজা ভোগ করবে, সেখানে আমার আর নারকেল বেগমের কি দোষ আছে? আছে বে আছে। ছেলেকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছিস কিন্তু শিক্ষা দিস নিকো। আর শিক্ষা না দেওয়ার কারণেই ও এত বড় বারোচোদা ছেলে তৈরি হয়েছে। ও আমার বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, ফালতুর বইয়ের পাকানলি ছিনিমিনি খেলছে, নারকেল বেগমের মেয়ের পাকানলি ছিনিমিনি খেলছে। আর এইসব পাকানগুলো নাকি মগের মূল্য নাকি? তোর ছেলে যখন যে পাকানটাতে ইচ্ছা হবে সেই পাকানটাকে চেক করবে। তাই যেটা বললাম, নারকেল বেগম যখনই এখানে আসতে চাইবে তখনই ওকে আর বাধা দিবি না, আসতে দিবি। আর যদি আসতে না দিবি, তোর ওই মাথার খুলিটাকে উড়িয়ে দেবো আর একটা পা কেটে তোকে 1.5 মনের বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেবো। বুঝতে পেরেছো তো কাকা? নারকেল বেগম এখানে কিসের জন্য আসতে চাবে, আর এসি বা ও কি করবে? তোর বউকে লল দেবো রে বোকাচুদা। বুঝতে পেরেছিস তো কেন আসবে এখানে? হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার হাতে ক্ষমতা আছে তাই আমাদের মতো গরিব অসহায়দের উপরে জুলুম চাপাচ্ছ। বোকাচুদা, এটা জুলুম কি বে? এটা তো তোদের পাওনা বে। আমার সৌন্দর্য রসে ভরা বইয়ের উপরে তুই ছেলে জুলুম চাপাচ্ছে, সেটা তো আমি সহ্য করছি। আর সেটা তো তোরই তো ছেলে বে বোকাচুদা। সে অত বড় একটা অন্যায় করছে, আমি সহ্য করছি, তাহলে আমি একটা ছোটখাটো অন্যায় করছি তা তোকে সহ্য করতে হবে না? ঠিকই বলছে কাকা, এটা আপনাকে করতেই হবে। চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না, তোকে আর তোর বউকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? বিকাশ দত্ত বাবু, ওকে আর কিছু বলার দরকার নেই, আমি আসবো তোমার কাছে। ঠিক আছে যাও, তোমার ভাতারকে বাইলে যাও, আর কালকে সন্ধ্যে 7টার সময় আসবে। চলে এসো। বড় ভাই, যেমন কুকুর তেমন মুগুর মারা হয়েছে কিন্তু ওদিকে। মুগুর না মারলে দিনের দিন ওরা আশকারা পেয়ে যায়, বুঝলি তো? হ্যাঁ বুঝতে তো হবেই, না বুঝে কি উপায় আছে? এক কাজ করতো, হ্যাঁ বড় ভাই বলো।
ফালতু বুকাচোদা, সে সকাল 7টার সময় বাজারে ঝুলাইতে বাড়ি গিয়েছে, এখনো পর্যন্ত আসছে না কেন? একবার গিয়ে দেখ তো, একবার যেই দেখ তো। ঠিক আছে বড় ভাই, আমি এখনই যাচ্ছি।